কিয়ামতের দিন বিচারের দিন হবে, এটা বিশ্বাস করো মানো। সেই মতো আমলটা করে চলো। আর মৃত্যুর পরে জীবিত হতে হবে। সেদিন জান্নাতে বা জাহান্নামে যেখানেই যান না কেন, মৃত্যুর পর আর কখনো জিন্দা হওয়ার পর আর কখনো মৃত্যু হবে না, জেনে রাখো। হে তরুণ যুবকেরা, এই এত কিছু বিশ্বাস করতে হবে। নাম হলো ঈমান। একদিকে ঈমানদার হয়ে যাও, আর একদিকে আমলওয়ালা হয়ে যাও। আমলগুলোর মধ্যে শুনে রেখে দাও, আল্লাহ বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, হজ যাকাত নয়। ইবাদত মানে আপনি যখন খাবেন নবীর তরিকায় খাবেন, আপনি বসবেন নবীর তরিকায়, আপনি শোবেন নবীর তরিকায়, যখন শুতে যাবেন ঘুমাতে যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। নবী ঘুমাতে বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার তরুণেরা, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, নারী জাতির ইজ্জত করবেন, পিতামাতার সম্মান করবেন। পিতামাতার চেহারার দিকে যদি কোন সন্তান একবার যদি আমার আব্বা জান বলে সম্মানের সঙ্গে যদি তাকায়, ফিকুল্লে নাজারাতিন, এক একটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ, নবী বলেন নফল কবুল করা হজের সব আমার আল্লাহ তার নামাজ আমলে দান করে দেয়। প্রত্যেক দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সব আল্লাহ দান করে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোন ব্যক্তি 100 বার তার পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে নেকির কোনো কমি নাই। আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নামাজ আমলেতে 100টা কবুল করা নফল হজের সওয়াব দান করে দেয়। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, নারীদের ইজ্জত করবেন, সম্মান করবেন। সবের মধ্যে আছে ইবাদত, সবের মধ্যে আছে সুন্নাত। যখন আপনি কথা বলবেন মুচকে হাসি দিয়ে কথা বলবেন, হেসে হেসে কথা বলবেন, একটু মুখটাকে সুন্দর মিষ্টতা রাখবেন। ভাইরা আমার, কেউ কেউ বলে হুজুর একটুখানি গম্ভীর ভাবে না থাকলে যে সে এসে কথা বলবে, বাজে কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে, এমন কি অসম্মান করে দেবে, মানে যেটা বলে ঘাড়ে উঠে পড়বে। তো এই জন্য একটু গম্ভীর ভাবে থাকতে হয় আমাদেরকে। মানে আমার নবী তোরা শেখায়নি যে গম্ভীর ভাবে থাকবে, তুমি এমন পোলাইট সুন্দর চেহারা নিয়ে থাকবে যাতে করে সবাই তোমার সঙ্গে কথা বলার সুযোগ পায়। না হুজুর, সেসব জামানা চলে গেছে। এখন একটু ওয়েটের সঙ্গে থাকতে হবে, কথা বলা যাবে না। কি করতে হবে না, একটু গম্ভীর ভাবে মুখটাকে বাঁকিয়ে মুখিয়ে রাখতে হবে। সে কি রে ভাই? বলে হ্যাঁ। তার মানে আর কি করতে হবে? বলে যদি তাতে না কাজ না হয়, মোটা গোঁপ রাখতে হবে। মোটা গোঁপ, অন্তত গোঁপ দেখে লোকে ভয় পাবে। সে কি? তারপর তাতেও যদি কাজ না হয়, ওই বিরাপনের মতো পেঁচানো গোঁপ রাখতে হবে, যাতে সেটা দেখে অন্তত লোকে ভয় খায়, সামনে এসে কথা বলার হিম্মত না থাকে। অথচ আমার নবী আপনাকে শেখালেন হাসি মুখ রাখবে, মিষ্ট কথা বলবে, মুচকে হাসি দিয়ে কথা বলবে, এমন পোলাইট চেহারা রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করেন না, বেসটাকে ঠিক করেন না, বাড়ান না, বাড়ান। আচ্ছা দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। তাহলে আপনাকে আমাকে দুটো কাজ করতে হবে বললাম। একটা হলো ঈমানওয়ালা হতে হবে, আর একটা হলো ইবাদতওয়ালা হতে হবে। ইবাদত মানে শুধু নামাজ নয়, আমি বললাম মিষ্টি কথা বলা ইবাদত। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, এগুলো সুন্নাত। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা। আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করতেন। নবী আমার মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। নবী আমার বাজার থেকে নিজে হাতে বাজারটা করে বাড়িতে নিয়ে আসতেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে ভালোবাসা বাড়বে না কমবে? বলে বাড়বে না কমবে? দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে মহব্বত বাড়বে না কমবে? আপনি বলবেন হুজুর এই স্ত্রীর সঙ্গে কাজের কথা বলবেন না, সকালবেলা আবার আমাদের ঘরের স্ত্রীরা বউয়েরা বলবে কই গো হুজুর তো বলে গেল যে মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করাটাও সুন্নাত। নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করেছেন, একটু ঝাড়টা মাঝে মাঝে দাও না গো, বললেই বিপদে পড়ে যাব। এগুলো কি আমাদের কাজ না মেয়েদের কাজ? আচ্ছা বলুন তো দেখি, আপনি যে সাহেবই হন না কেন, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, নবীর থেকে বড় সাহেব কেউ আছে বলেন? যে নবীকে পৃথিবীর 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি ফলো করছে, যে নবীর আদর্শ পৃথিবীর 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি মেনে চলছেন, এছাড়া আরো কোটি কোটি মানুষ নবীকে ভালোবাসে, সেই নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করেছেন, রান্নায় সহযোগিতা করেছেন। হ্যাঁ, আচ্ছা বলুন তো স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলে, ছোট ছোট কাজগুলো করলে প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে না কমবে? একটু হ্যাঁ হুদান রাগ করছেন। বাড়বে না কমবে? ফেভিকল আটা জানেন? ফেভিকল আটা, হ্যাঁ হ্যাঁ, এই ফেভিকল আটা ভাই সে ছেড়ে যাবে কিন্তু স্বামী স্ত্রীর প্রেম ছাড়বে না। বুড়ো বুড়ি হয়ে গেল প্রেম কিন্তু কমবে না। আর এখনকার ছেলেরা সলেমান খানের কাছ থেকে প্রেম শেখে, তাই তো নাকি? সলেমান খান নিজেই বিয়ে করেন, সে আবার প্রেম শেখাচ্ছে। তো মুসলমানের ছেলে তার কাছ থেকে প্রেম শিখছে। আর যত প্রেম সব বিয়ের আগে, বিয়ের পরে কিছু নাই। বিয়ের আগে প্রেম করছে ছেলে, হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো, কিন্তু তোমাকেই বিয়ে করে ঘরে নিয়ে আসবো। ওরে সর্বনাশ, বুঝতে পারছো? ছেলে বলে বাবা আমার ছেলেটা মরেই যাবে, বাপ বলে আমার ছেলে মরেই যাবে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘরে নিয়ে আয়। তো হলে কি হবে? 2-3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাপ মা হলো, ভালোবাসা সব জানালা দিয়ে বেরিয়ে গেল, আর দরজা দিয়ে ঝগড়া মারপিট দাঙ্গা হাঙ্গামা ঢুকলো। রাত্রে 9টার পরে দরজার পাশ দিয়ে বাউন্ডারির ধার দিয়ে গেলে 224-40 আওয়াজ পাওয়া যায়, ঢিসুম ঢাসাম, শুধু ঘুষি ঘাসা মারপিট ঝগড়া চলছে। কি হলো রে ভাই? বলে প্রেম সব জানালা দিয়ে বেরিয়ে গেছে, ঝগড়া অশান্তি দরজা দিয়ে ঢুকেছে। কিন্তু নবীর কাছ থেকে প্রেম শিখলে কোনোদিন প্রেম নষ্ট হবে না। নবী শিখিয়েছে। তাহলে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিলে আপনার উপকার আছে, ক্ষতি নাই। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলে উপকার আছে, ক্ষতি নাই। আচ্ছা মুসলমানের ছেলে আজকে নায়ক গায়কের ভক্ত, নবীর ভক্তের খাতা থেকে নাম কেটেছে, নায়ক গায়কের ভক্ত হয়েছে।
মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের ভক্ত, মাথার এদিকটা চুলটা চেঁচে ফাঁকা করেছে, ওদিকটা ফাঁকা করেছে, এদিক থেকে চুলটাকে টেনে নিয়ে এসে পেছনে দিয়েছে ঢাকা, তাতে বানিয়েছে খোপা। কিরে ভাই, মেয়েদের মতো চুল রেখেছিস কেন? বলে শাহরুখ খানের নিউ ভার্সন। উড়ি সর্বনাশ। তাতে আবার কালারিং করেছে, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত হয়েছে। হাই রে হাই, রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। তাই কেসি আসকেল থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে নবীর শিষ্য হয়েছে। অল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, কাবা শরীফ একজন ব্যক্তি তওয়াফ করছে, ইহরামের পোশাক পরে, তার ঘাটটা দেখা যাচ্ছে, হাতটা দেখা যাচ্ছে, সব জায়গায় ট্যাটু করা। ট্যাটু, ট্যাটু বোঝেন তো? এখনকার যুবক ছেলেরা ট্যাটু করে, দেখবেন অনেক সময় কানে দুল, হাতে বালা, মাথায় লম্বা চুল, হ্যাঁ, হাতে কাঁধে পড়েছে, হাতে করেছে ট্যাটু, বুঝতে পারছেন? পায়ে পড়েছে কালো কার, বলছে দেখছিস আমার কতবার, স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, আবার গেঞ্জির বুকে লাগিয়েছে জুতো, নাম রেখেছে হুতো। আল্লাহ বলবে আয়, ফারিস্তা মারবে গুতো। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে, হ্যাঁ, হাই রে হাই, নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট কাটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরু জনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর। 1450 বছর আগে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, মদ হারাম, নেশা হারাম। মদ হারাম, নেশা হারাম। হাদিস পাকের মধ্যে এসেছে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। সিগারেটের নেশা আছে না নাই? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে সিগারেট খেলে ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ক্যান্সারের কারণ হতে পারে সিগারেট। ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। এই যে খেয়ে খেয়ে যেখানটা বসছে চষে দিয়ে বেরিয়ে যাচ্ছে, পুচ 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 করে ফেলছে। 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলছে, 10টা 15টা 20টা করে চালিয়ে মাথা খারাপ। বুঝতে পারছেন? গায়ের পাশে দাঁড়ানো যায় না। আমি মাঝে মাঝে মনে মনে ভাবি এদের বউগুলো টেকে কি করে? আমি তো 10 হাত দূর থেকে গন্ধে সহ্য করতে পারি না, বউগুলো থাকে কি করে? আবার মনে করি আমাদের ঘরের মায়েরা অনেক ভদ্র, অনেক তারা ধার্মিক, তারা স্বামীর সেবা করে, স্বামীর উপরে কথা বলে না, তাই তারা কষ্ট করে সহ্য করে। কিন্তু আমাদের ঘরের ছেলেদের উচিত যাতে আমাদের ঘরের মায়েদের, স্ত্রীদের কোনো কষ্ট না হয় সেদিকে যথাযথ লক্ষ্য রাখা, মাথায় রাখতে হবে। নেশা থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত ডাস্ট গুলো খেলে আপনার যৌন শক্তি কমে যাবে এবং নার্ভের দুর্বলতা আসবে, নার্ভের সমস্যা আসবে। ভাই আমার হাত পা কাঁপবে, আস্তে আস্তে সমস্যা তৈরি হবে এই ডাস্ট গুলো খেললে। আর মদ খেলে লিভার নষ্ট হয়ে যাবে, মদ খেলে লিভার নষ্ট হয়ে যাবে। মদ খেলে হিতাহিত জ্ঞান থাকে না। এই অল্প কিছুদিন আগে ব্রাজিলের একটা ভিডিও ভাইরাল হয়েছে। ব্রাজিল, হে তরুণ যুবকের, আপনারা দেখেছেন ব্রাজিলের একজন মাতাল, ভাইরা আমার, মদ খেয়ে বেসামাল, চলার তার ক্ষমতা না,
দাঁড়াতে পারছে না ঠিক মতো, এমন সময় মাটিতে পড়ে যাবে। হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে ভাইরাল তার একটা ষাঁড় ছিল, ষাঁড়। সেই ষাঁড়টা সেখানে ছিল, যখন দেখছে তার মালিকের অবস্থা বড় খারাপ, সে বেসামাল এবার জমিনে পড়ে যাবে। ওই ষাঁড়টা তখন তার পেছন থেকে মালিককে ঠেলে 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 তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। কেউ একজন ভিডিও করেছে, ভিডিওটা মার্কেটে পৃথিবীতে ভাইরাল হয়েছে। লোকে মন্তব্য করছে ওই মাতালের থেকে ষাঁড়টা অনেক ভালো। বুঝতে পারছেন? মদ আল্লাহ হারাম করেছেন, আর সেটা প্রমাণ হচ্ছে যে ওই মালিকের থেকে ষাঁড়টা ভালো। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া শয়তানি কাজ, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ যেটা কোরআনে বলেছেন আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত। আমি অনেক উদাহরণ দিচ্ছি, ইন্টারনেটে গেলে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, বান্দা তুমি আমার নির্দেশগুলো মেনে চলো, ইবাদত করো। ইবাদত মানে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, এগুলো ইবাদত। ভাইরা আমার, শুধু তাই নয়, এগুলো ছোট ছোট ইবাদত। বড় ইবাদত হলো নামাজ, বড় ইবাদত হলো রোজা, বড় ইবাদত হলো হজ যাকাত। এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি আমি। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। নামাজ আপনাকে পড়তে হবে, কারণ নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছেন। দুনিয়াতে হবে 5টা শাস্তি, দুনিয়াতে হবে 5টা শাস্তি। হে তরুণ যুবকেরা, কি কি হবে শুনে রেখে দেন। বেনামাজি, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছে, বেনামাজি ব্যক্তির চেহারাতে নেককারের কোনো জ্যোতি থাকবে না, নেককারের চেহারা থাকবে না, তার নেক মানুষ বলে মনে হবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তার রুজি রুটি, তার ইনকামে কোনো বরকত থাকবে না, ইনকামে কোনো বরকত থাকবে না। এটা হলো তার 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো কোনো ভালো কাজ যদি সে করে, নেক কাজ যদি সে করে, সেই নেক কাজের সে সওয়াব পাবে না। ভালো কাজ করেছে, দুনিয়াতে লোকে ভালো বলেছে, কিন্তু সওয়াব নাই, নেকি নাই। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার হলো সে যদি তার নিজের জন্য কোনো দোয়া চায়, হে আল্লাহ আমার জন্য এই দোয়া করছি, দোয়া কবুল করো। আল্লাহ বলছেন না, নবী বলেন না, সেই নেক কাজ, সেই বান্দা যদি নিজের জন্য দোয়া চায়, সে দোয়া কবুল হবে না। এমনকি যদি কোনো আল্লাহওয়ালা মানুষ, কোনো আলেম, কোনো হুজুর, কোনো পীর সাহেব তার জন্য দোয়া চায়, বেনামাজি ব্যক্তির জন্য কোনো হুজুর দোয়া চাইলেও হুজুরের দোয়াটাও কবুল হবে না। দুনিয়াতে এই 5টা শাস্তি আমার আল্লাহ বেনামাজি বান্দার জন্য দিয়েছে। নামাজ মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কি কি শাস্তি শুনে রেখে দেন। হে মুসলমান, মৃত্যুর সময় তার মওতটা হবে অত্যন্ত অপমানের সঙ্গে তার মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো পিপাসা অবস্থায় তার মৃত্যু হবে, প্রচন্ড পিপাসার্ত থাকবে এই অবস্থায় তার মৃত্যু হবে, 3 নাম্বার। ভাই আমার, মৃত্যুর সময় তার 3টে শাস্তি হবে, আর কবরে দেওয়ার পরেও 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো একদিকের মাটি আর একদিকের মাটির সঙ্গে সে পিষে যাবে, গুঁড়ো করে দেবে, আবার গোটা করবে, আবার গুঁড়ো করবে, এই ধরনের 1 ধরনের শাস্তি। 2 নাম্বার হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে, 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো কবর একটা ভয়ঙ্কর মারাত্মক সাপ নিয়োগ করা হবে, যে সাপটা হলো সুজা আকরা তার নাম। ওই সাপ তাকে দংশন করবে, যে সাপ পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত আর ঘাস জন্মাবে না।
অনেকে বলে হুজুর কবরস্থানে তো আমরা ঢুকি, কবরে বল পড়ে যায়, ভাঙা কবরে, কবর থেকে তুলি, কই কোনো শাস্তি ফাস্তি কিছু তো দেখতে পাই না, কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই, কোনো শব্দ নাই, হ্যাঁ কোনো আযাব নাই, কিছুই বুঝতে পারি না। আচ্ছা বলুন, আপনি যখন স্বপ্নে দেখেন, স্বপ্নে দেখছেন আপনি সবাই জেগে আছে, আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন যে আপনি ভাই আমার আগুনে পুড়ে যাচ্ছেন, আপনি পানিতে ডুবে যাচ্ছেন, আপনি আপনার উপর অত্যাচার চলছে, আপনি একাই কষ্ট পান, আপনি একাই বুঝতে পারেন, আর কেউ বুঝতে পারে? কেউ বুঝতে পারে না। সেরকম কবরে যে যাবে সেই শাস্তি পাবে, তার উপরে আল্লাহ গজব দেবেন, শাস্তি দেবেন, কেউ বুঝতে পারবে না। জীবিত মানুষরা বুঝতে পারবে না, জানতেও পারবে না। বুঝতে পারছো? কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ডান হাতে তার আমলনামা পাবে না, ডান হাতে আমলনামা পাবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আল্লাহ নারাজ থাকবেন তার উপর, আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবেন, রহমতের দৃষ্টি তার উপর দেবেন না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর তিন নাম্বার হলো হে তরুণ যুবকেরা, তাকে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে ফারিস্তারা টেনে টেনে জাহান্নামায় নিক্ষেপ করবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে হবে। মোট 14টা শাস্তি বেনামাজি বান্দার জন্য আল্লাহ দিয়েছে। সাবধান, নামাজ পড়ুন, আজ থেকে নামাজ ছাড়বেন না মুসলমান। হে জওয়ান যুবকেরা, নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা অনেক বলি, আজকে একটু সাদকার কথা বলি, দানের কথা বলি, সাদাকার কথা বলি। যে নবী দাউদ নবীর কথা বলছিলাম, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দাউদ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। একজন বুড়িমার বাড়িতে একজন অতিথি এসেছিল, একজন মেহমান এসেছিল। মেহমান আসার পরে বুড়িমার বাড়িতে যতটুকু আটা ছিল তার দ্বারাই অল্প কয়েকটি রুটি হয়েছিল। অল্প কয়েকটি রুটি সেই মানুষটাকে খাইয়েছিলেন তিনি। বুড়িমা বললেন, বাবা আর কি খিদে লাগছে, খাবে? তখন সেই ব্যক্তি মেহমান বললেন, মা বুড়িমা, আরো যদি কিছু খাবার হতো বড় ভালো হতো। বুড়িমা সেই সময়, হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, কিছু আটা তিনি আনতে গেলেন। সেই সময় আটা তিনি মাথায় করে নিয়ে আসছেন, হঠাৎ করে এমন একটা ঝড় ঝটিকা হলো, আটাটা মাথা থেকে উড়ে চলে গেল আর পাত্রটা মাথায় রয়ে গেল। হে জওয়ান যুবকেরা, বুড়িমা অবাক হলেন, বুড়িমা বিপদে পড়লেন, আমি আমার মেহমানকে কেমন করে খাওয়াবো, আমার বাড়িতে যে অতিথি আছে কেমন করে খাওয়াবো, মুসাফির ব্যক্তি আমার বাড়িতে আছে কেমন করে খাওয়াবো, তিনি সফরে বেরিয়েছেন, আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, আমি খাবার রেডি করেছি, খাবারটা কেমন করে দেব? চোখ ভরা পানি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা। এমন সময় হযরতে নবী দাউদ নবীর ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেখানে ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, সেই সময় বললেন, ও মা, বুড়িমা মন কেন খারাপ, কেন তুমি এইভাবে চোখ ভরা পানি নিয়ে যাচ্ছ? সেই সময় বুড়িমা বলার পরে সুলাইমান নবী ছোট্ট বাচ্চা বয়স বললেন, যাও আমার আব্বার কাছে চলে যাও, আমার আব্বা হলেন বাদশা, আমার আব্বা হলেন পয়গম্বর, আমার আব্বার কাছে গিয়ে ওই বাতাসের বায়ু কেন এই কাজটা করলো, হাওয়া বাতাস কেন এই ঘটনা ঘটালো, তাই হাওয়া বাতাসের বিচার চাও। বাতাসের বিচার করবে আব্বার কাছে, যাও। কেন সেরকম করবে তোমার? যাও, তুমি গিয়ে বলো যে আপনি তো নবী, আপনি পয়গম্বর, আমার বাদশা, বাতাসের বিচার করতে হবে। এমন সময় বুড়িমা গিয়ে যখন রাজদরবারে গেলেন, হযরত নবী দাউদ আলাইহিস সালাম সিংহাসনে বসেছিলেন, মানুষদের সঙ্গে কথা বলছিলেন। হে তরুণ যুবকেরা, সংক্ষেপে বলি বাবা, শুনে রেখে দেন,
এমন সময় ভাই আমার বুড়িমা বললেন এই ঘটনা। এমন সময় হযরত দাউদ নবী বললেন, মা বুড়িমা, বাতাসের কি আর বিচার করা যায়? বাতাসের বিচার করা তো সম্ভব নয়। এই নাও মা, তোমাকে এক বস্তা আটা তোমাকে দিচ্ছি, যাও, আমার লোক তোমার বাড়িতে পৌঁছে দেবে। মা তুমি যাও, তোমার সামান্য আটার পরিবর্তে আমি বাদশা তোমার বাড়িতে এক বস্তা আটা পাঠাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বুড়িমা ভীষণ খুশি হয়ে গেলেন। সামান্য আটার পরিবর্তে এক বস্তা আটা। আবার নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, আবার দেখা বুড়িমা চলে যাচ্ছে। বলে হ্যাঁ, কি হলো? বিচার হলো। বলে তোমার আব্বা জান এক বস্তা আটা দিয়েছে, আমি বড্ড খুশি হয়েছি। আমার অল্প উড়েছিল, এক বস্তা পেয়েছি, বড় খুশি। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, এতে খুশি হওয়ার কিছু নাই। এক বস্তার থেকে যদি আরো বেশি পাও, তুমি কি খুশি হবে কি হবে না? বলে হ্যাঁ। এক বস্তার থেকে যদি অনেক বেশি পাও, তাহলে খুশি হবে? বলে হ্যাঁ। তাহলে আবার যাও, আব্বাকে বলো, হুজুর আপনি তো পয়গম্বর, বাতাসের বিচার করতে হবে, আমি বাতাসের বিচারটা পেতে চাই। এক বস্তা আটায় আমি খুশি নই, আমি বাতাস কেন আমার সঙ্গে এই কাজটা করলো তার আমি বিচার চাই। সুলাইমান নবীর কথা শুনে আবার বুড়িমা চলে গেল। দাঁড়াও, আবার যায়, গিয়ে বললে, হুজুর আমি এক বস্তা আটায় খুশি নয়, আমি বিচার চাই। কে তোমাকে সব শেখালো? একটা ছোট মতো বাচ্চা সুলাইমান। বলে ও তো আমার সন্তান। ও আচ্ছা, ওই শিখিয়েছে? বলে হ্যাঁ। বলে আমি শিখিয়েছে, ভালো কথাই শিখিয়েছে হুজুর, আপনি তো পয়গম্বর, আপনি নবী, আপনি কেন বাতাসের বিচার করবেন না? বাতাসের বিচার করতে হবে। সুলাইমান নবীর কথা শুনে এই বুড়িমা গিয়ে যখন এরকম জেদ ধরলো, তখন নবী দাউদ আলাইহিস সালাম বড় বিপদে পড়লেন, ভাই আমার ফ্যাসাদে পড়লেন। শেষ পর্যন্ত দেখলেন যে না, সহজ ভাবে তো বুঝিয়ে হচ্ছে না। তখন অরিজিনালি পয়গম্বরী হালাতে এসে সুলাইমান দাউদ নবী আল্লাহর সঙ্গে ভাই আমার কথা বললেন, আল্লাহ এই বাতাসে কেন এরকম করলো? আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। কেন বাতাসে এরকম বুড়িমার আটা পুড়ি নিয়ে চলে গেল? আমি বড় বিপদে পড়েছি। এখন বুড়িমা আমার কাছে জেদ ধরেছে, বলতেই হবে, বিচার করতেই হবে বাতাসে। আল্লাহ বললেন, হে নবী দাউদ শুনে রেখে দাও, হে নবী দাউদ ওই বুড়িমাকে বলো চিন্তা করতে হবে না। ওই বুড়িমার আটাটা কোথায় গেছে শোনো। দরিয়ার উপর দিয়ে জাহাজে করে একদম বণিক ব্যবসা করে ফিরছিল, তারা লাভবান হয়ে অনেক সম্পদ নিয়ে ফিরছিল। এমন সময় দেখতে পাওয়া যায় তাদের ভাই আমার ওই জাহাজের তলাটা ছিদ্র হয়ে গেছে। তারা আল্লাহ, আমি আল্লাহর দরবারে মোনাজাত করলো, দোয়া চাইতে লাগলো, আল্লাহ যদি আমরা প্রাণে বেঁচে যাই, যদি আমাদের প্রাণে আজকে বাঁচিয়ে দাও, যদি আমাদেরকে দরিয়া থেকে বাঁচিয়ে দাও, আমরা ওয়াদা করছি আমাদের যত সম্পদ আছে তোমার পয়গম্বর নবী দাউদের দরবারে দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন এমন সময় তারে দান করার নিয়ত করলো। এরই জন্য আমি আল্লাহ দোয়া কবুল করলাম। সঙ্গে সঙ্গে বাতাসকে নির্দেশ দিলাম, যাও হে বাতাস বুড়িমার মাথা থেকে আটাটাকে তুলে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে ভালো করে শক্ত করে ওই ছিদ্রটা বন্ধ করে দাও। আমি আল্লাহর কুদরতি ক্ষমতা ওই নৌকা ওই জাহাজের ছিদ্র বন্ধ হলো। কিছুক্ষণ অপেক্ষা করতে বলো বুড়িমাকে, ওই বণিকেরা তাদের সমস্ত সম্পদ নিয়ে তোমার দরবারে আসছে। জোরে হবে না? জোরে হবে না? বুড়িমাকে নবী বললেন, দাউদ নবী বললেন, বুড়িমা অপেক্ষা করো, তোমার আটার জন্য একদল বণিক রেহাই পেয়েছে, তাদের সমস্ত সম্পদ আমার দরবারে দান করতে আসছে, সেখান থেকে অর্ধেকটা আমি তোমাকে দেব, কারণ তোমার আটা থেকে, তোমার আটার দ্বারাই তারা রেহাই পেয়েছে, তাই তোমার অধিকার, আমি সম্পত্তি তাদের যত মাল আমার কাছে দেবে তার অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা আরো বেশি খুশি হয়ে গেলেন। মুসলমান, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন তোমরা দান করো, সাদাকা করো।
দিনের পথে থাকো, নামাজটা বড়, রাসূলের সুন্নতটা মানো। ভাই আমার, সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো পাঁচ ওয়াক্ত, বড় সুন্নত হলো মুখের দাড়ি, স্ত্রীর সঙ্গে সেবা করা, স্ত্রীর সঙ্গে কাজ করা, ছোট ছোট কাজ করা, পিতামাতার চেহারা দেখা, ভাই আমার ডান দিকে কাত হয়ে ঘুমানো, সব সুন্নত। কিন্তু মুখের দাড়িটা হলো সবচেয়ে বড় সুন্নত। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে সেই দাড়িটা হবে নাজাতের জারিয়া। দুটো জিনিস নিয়ে যাবেন আজকে মাহফিল থেকে, একটা হলো নামাজ, নামাজ ছাড়বেন না, আর একটা হলো মুখের দাড়ি, ছোট হলেও রাখবেন, অল্প হলেও রাখবেন, নবীর সুন্নত মনে করে রাখবেন। এখন নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, নায়ক, গায়ক, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, সবাই দাড়ি রাখছে। হে যুবকেরা, তোমার লজ্জা কিসের? ছোট হলেও রাখো দাড়ি, মুখের সৌন্দর্য, কিন্তু তুমি সুন্নত মনে করে রাখো। কবে মারা যাবে গ্যারান্টি নাই, দাড়িওয়ালা হয়ে মরো, কবরটা নাজাতের জারিয়া হয়ে যাবে। একটু দেখে নাও ভাই আমার, একটু জানতে পারো কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বাপেরা আমার, এই দুটো জিনিস আজকে আমরা নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখেন, বলেন ইনশাআল্লাহ। নারী তাকবীর। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। অনেকে তুলছেন না, তার মানে কি নামাজ পড়বেন না নাকি? ক্যান্সার হতে পারে না, পারে না? টিউমার হতে পারে না, পারে না? হার্ট অ্যাটাক হতে পারে না, পারে না? নারী তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার একটু দান দেন, এই জান্নাতের বাগানের জন্য একটু দান দেন। এই জলসাটা থাকবে না, বন্ধ হবে গো। আচ্ছা, এই জলসার দ্বারা কিছু হেদায়েত হয় না, হয় না? কিছু আল্লাহ রাসূলের কথা মানুষ শুনতে পায় না, পায় না? কোরআন হাদিসের বয়ান হয় না, হয় না? বাবা, একমাত্র জলসা জুলুসের বিরোধিতা করে শয়তান ছাড়া অন্য কেউ নাই। আল্লাহওয়ালা মানুষ যাদের মধ্যে দ্বীন ইসলাম আছে, তারা কখনো ভালো কাজের